গুড মর্নিং। আমরা পুরীতে আছি, আজকে 5th ডে। আগামীকাল একটার সময় ট্রেন আছে, তো আজকে 5th ডে। আজকে কালকে সন্ধ্যা 8টা থেকে অ্যাকচুয়ালি ভাইফোঁটা পড়ে গিয়েছিল। এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে, সেটা আজকে সকালবেলা, এই টাইমটা এখন পৌঁছেছে 10টা 20 প্রায়, ঠিক আছে। তো এখানে বাইরে থেকে মানে পুরীর হোটেলে যতটা অ্যারেঞ্জমেন্ট করা যায় ভাইফোঁটার জন্য, ওয়াইফ আছে, ভাই আছে এখানে। আজ এখানেই সেই ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। ভাইফোঁটা এই হোটেলই আজকে পালন হচ্ছে পুরীতে। গোপাল আছে, হাই করো, হাই করো দাদা। চলো ভাইফোঁটাটা হয়ে যায়, আমরা নেক্সট আসছি আবার পরে সারাদিনে কী করবো কি না করবো সেই প্ল্যানে, ঠিক আছে। বন্ধুরা, আজকে যেমন বলেছিলাম যে আজকে পুরীর 5th ডে, ভাইফোঁটা সমস্ত কিছু হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিটের পর আমরা বেরিয়েছি বিচে। আজকে যাব সিয়া বিচ না, আজকে যাব আমাদের যেটা পুরীর একটা খুব ভালো বিচ, যেটা হলো ব্লু বিচ। আমাদের ওয়ান অ্যান্ড অনলি বৌদি এখনো মার্কেটিং চলছে। বৌদি সানগ্লাস কিনেছি। দাদা কিছু বলবেন? দাদা কিছু বলবেন? আর কিছু? ব্লু ফ্ল্যাগ বিচ দেখুন, এখানে একটা বোর্ড দেওয়া আছে। এখান থেকে আছে আপনার রাইট সাইড, আমি ঢুকবো রাস্তা, মেন রোড থেকে রাইট টার্ন নিলাম। রাইট টার্নের পরে যে রাস্তাটা ঢুকছে, যেটা ব্লু বিচের দিকে। কেমন লাগছে বলুন? দারুণ দারুণ। এটার থেকে আরো এটা ভালো দিচ্ছে। এখানে তারপর কি হচ্ছে? মারবে না। ব্লু বিচে স্নান সেরে ফিরলাম আমরা। আমাদের বাচ্চার লাগে নিয়ে আমরা ওখানে স্নান করিনি, তারা ছিল বলে আমরা বেরিয়ে এলাম হোটেলে গিয়ে স্নান করবো। মেয়ে খাবে, মেয়ের শরীরটা একটু খারাপ লাগছে। মেয়ে যাচ্ছে, মায়ের সাথে হাত ধরে যাচ্ছে। মামা আছে, বাবা বাই করতে, বাই। থ্যাংক ইউ। চলো, এখান থেকে আমরা টোটো বা অটো কিছু একটা নেবো, নিয়ে আমরা আমাদের হোটেলে রওনা দেবো। ওখানে গিয়ে স্নান করে দেন, কোথায় লাঞ্চ করতে যাচ্ছি। আমরা অটো নিয়ে নিয়েছি, এখান থেকে অটো ধরে যাচ্ছি, অটোতে হোটেলে যাচ্ছি। বিচ থেকে ঘুরে এসে স্নান টান করে লাঞ্চের জন্য বেরিয়েছি। দেখি ভালো রেস্টুরেন্টে কোনো ঢুকবো। এখানে দিয়ে অল্প এখানে আজকে আমাদের লাস্ট ডে পুরীতে, তো ওই জন্য একটু মার্কেটিংয়ে চলে এসেছি। অনেকক্ষণই এসেছি, প্রায় সন্ধ্যেবেলা, কিন্তু এখানে বসেছিলাম। এত সুন্দর লাগছে দেখতে, অনেকক্ষণ থেকে বসেছিলাম। এবার আবার একটু যাই, একটু মার্কেটিং করে নিই, তারপর বাড়ির জন্য প্রসাদ নিতে হবে। দেরি হয়ে গেলে এখানে আবার তাড়াতাড়ি একটু দোকান বন্ধ করে দেয়, প্রসাদের দোকানগুলো। তো চলো সবাই দেখতে থাকো। এখানে লাস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে খাজা, পুরীর খাজা, ঠিক আছে। তো এই গাঙ্গুরাম সুইটস থেকে হাফ দোকানটাই প্রায় 5 থেকে 6 কেজি খাজা ফ্রি। এটা
হ্যাঁ প্রায় 10 কেজি প্রায় 10 কেজি সব যাবে। খাজা এখান দিয়ে কোথায় যাবে বলে দে, কোথায় কোথায় যাবে খাজা? কলকাতা, বাঁকুড়া, বিষ্ণুপুর, ওখান থেকে আরামবাগ সব জায়গাতেই চলে যাবে। পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কোণে একটু করে খাজা যাবে আর কি, প্রত্যেকটা কোণে অল্প অল্প করে খাজা যাবে। আমরা 11টা নাগাদ এখান থেকে বেরোবো। 1টার সময় ট্রেন আছে, কিন্তু একটু আগেই যাবো যেহেতু অনেকটা লাগেজ হয়ে গেছে। তো অনেকটা লাগেজ এনেছিলাম, প্লাস আরও 2-3টে ব্যাগ বেড়ে গেছে, এটা সবারই হয়। তো যাই হোক, আর আজকে লাস্ট দিনে ছাদের ভিউটা দেখাতে এলাম সবাইকে। ওই যে দূরে দেখাচ্ছে সমুদ্র, কি অসাধারণ লাগছে। এনজয় করে কাটালাম 5টা দিন, একদম খুবই ভালো। খুবই মনটা খারাপ লাগছে, চলে যাচ্ছি, কেন 5 দিন ছিলাম। তো রুম ট্যুরটা দেখানোর সময় হয়নি, লাস্ট দিনই দেখানোর সময় পেয়েছি। তো ব্যাগ ট্যাগ সব প্যাকিং হয়ে গেছে, বেরোবো। এই রুমে একটা রুমে এসি আছে তাই তো? এদিকে একটা শোকেস আছে, ড্রেসিং টেবিল আছে, এদিকে আছে ওয়াশরুম আর টিভি আছে। ওয়াশরুম আছে, টিভি আছে, বাস এটুকুই। আর নন এসিতে শুধু সব কিছু সেম, শুধু একটা এসিটা ছাড়া আর এই যে এদিকের ওয়ার্ডরোবটা ছাড়া সবই সেম, কি শুধু কিচেন আছে। হ্যাঁ আমরা পুরী ট্যুরটা ফাইনালি আজকে 60 কমপ্লিট হলো। আর যেতে ভালো লাগছিল না, তো ট্রেনটা কমপ্লিট হলো। একদিকে স্বস্তিও পেলাম এক প্রকারের, সব কিছু বলা যাবে না। তো বাড়ি ফিরতে হবে, সবাই বাড়ির দিকে রওনা দিয়েছি। 1:50 বন্দে ভারত ট্রেন আছে, পৌঁছাবো মেবি 8:30 নাগাদ। মানে অটোর উপরে স্টেশনের দিকে যাচ্ছি আমরা। আগে একটা গাড়ি আগে বেরিয়ে গেছে, একটা পিছনে আছে, যারা আমাদের অফিসে গেছে। এখানে প্রচন্ড গরম, হেভি গরম, এতটা তো আশা করিনি আমরা। ঠিক আছে, একটু পরে আমরা স্টেশনে গিয়ে আপডেট করছি। তো আমরা পৌঁছে গেছি এখন স্টেশনে। লাগেজ এসেছিলাম আমরা তখন প্রায় কটা লাগেজ ছিল? 6টা লাগেজ, 3টের মতো লাগেজ বেড়ে গেছে পুরো। এই ব্যাগটা আছে পুরো বেড়ে গেছে। এই ব্যাগটা হয়েছে, এই ব্যাগটা ছিল, ওই ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে। এইটা বেড়েছে, এটা বেড়েছে, এই লাগেজটা বেড়েছে। এটা পুরো খাজা আছে, প্রায় 10 কেজি খাজা আগের দিন বললাম তো। তো ট্রেন আসুক, তারপরে ট্রেনে উঠে বাকিটা। আমাকে সেদিনকে কৌশিক ফোন করে বলেছিল যে উনি নিয়ে শোনা ডিসেম্বরে আসলে তো হবে না। তো আমি দেখি, আমি এখনো মেল ফাইল পুরো কোনটা কোনটা ছোট কাপ রাখবে, যেগুলো 5 টাকা বিক্রি হয় না ওইরকম রাখবে। এমনি চা খাই না, সচরাচর চা খাই না, যদি 20 টাকা বাঁচাতে পারি। আমরা পুরী থেকে জাস্ট নামলাম, মানে বন্দে ভারত থেকে গ্রুপ আছে। আমরা পুরী কমপ্লিট করে আমরা হাওড়ায় নামলাম জাস্ট। ধরুন সারাদিন মানে জার্নি করে প্রচণ্ড ক্লান্ত, এর উপরে পুরী নাম্বার 1 আছে। চলো চলো। তো টাইম এখন 9:40। একটা গাড়িতে ওঠা হয়েছিল, সিটের জন্য প্রবলেম হয়, এত লাগেজে আমার অর্ধেক সিট হয়ে যাচ্ছিলো, তো সিটের জন্য প্রবলেম হয়, নেমে গেলাম আমরা। তো আবার গাড়ি
ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু হয়নি, তো আবার গাড়ি দেখতে আছে ওই 4 স্টার, নইলে দেখছি যেতে হবে, ইন্ডিভিজুয়াল যেতে হবে আর কি, কিছু করার নেই, দুটো ফ্যামিলি আছে। তাহলে আমাদের এখনও কিন্তু শেষ হয়নি, এখন গাড়ির ড্রাইভার গেছে গাড়িতে হাওয়া দেওয়ার জন্যে, আমরা আছি ঠিক লাগেজের মধ্যে চাপা হয়ে। তাও এই গাড়িতে জায়গা আছে, জায়গা আছে, বসতে পারছে, পেছনে 3 জন আরামসে বসে আছে। আর লাগেজে আমরা প্রায় চাপা, এখনো লাগেজ বেশি হয়ে গেছে। এখানে সামনেও কিন্তু লাগেজ আছে, সবার কোলে একটি করে ছোট ছোট লাগেজ আছে, দিদির কোলে আছে, মিষ্টি আছে। হাওয়া হয়েছে? হাওয়া হয়নি। আমরা নেমে গেছি, এবার শুধু হাঁটা পথ বাড়ির দিকে, গাড়ি চলে যাচ্ছে আমাদের।